20 মে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স দিবস। পৃথিবীর নানান দেশে এইচআর এর যারা অ্যাসোসিয়েশন আছে, সংগঠন আছে পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কম বেশি সবাই আমরা এই দিনটাকে বিভিন্নভাবে উদযাপন করে থাকি। তো ব্যক্তিগত উদ্যোগে আমি যেহেতু কোনো সংগঠন বা কোনো অ্যাসোসিয়েশন এখন অ্যাক্টিভলি ইনভলভ নেই, যার কারণে ব্যক্তিগত উদ্যোগে যেটুকু পেরেছি করেছি, তার সেই উপলক্ষে এইচআর ডে উপলক্ষে আজকে আমি একটি বিষয়ে টপিকে কথা বলতে এসেছি। অনেকে আমাকে বলছেন যে স্যার একটু এইচআর বাজেটিং নিয়ে একটু কথা বলবেন, তো আজকের দিনের জন্য এটা আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। প্রথম কথা হচ্ছে এইচআর বাজেট বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয় যেখানে আপনাকে ফিউচারের পোটেনশিয়াল কস্টগুলোকে কনসিডার করে আপনাকে একটা অ্যামাউন্ট দেয়া, যাতে করে আপনার টোটাল কস্টিংটাকে কোনো ধরনের কোনো না করেই, কি বলে এটাকে, কোনো ধরনের মানে ঝামেলা বা কোনো ধরনের ইস্যুসকে কনসিডার না করে যেন স্মুথলি ফাংশন করা যায়। তাহলে বেসিক্যালি এইচআর বাজেট হচ্ছে দ্য ফান্ড, টোটাল ফান্ড, যেখানে আপনার এইচআর এর সব ধরনের প্রসেস এবং ফাংশনসকে স্মুথলি অপারেট করা যাবে। সেক্ষেত্রে ধরেন খুব ইম্পর্টেন্ট দুটো পার্ট আমরা যদি বলি, কম্পেনসেশন আর বেনিফিট। কম্পেনসেশনের মধ্যে আসবে আপনার স্যালারিজ অ্যান্ড আদার থিংস, আর বেনিফিটস এর মধ্যে আসবে লাইক টোটাল এমপ্লয়ীদের ট্রেনিং বেনিফিটস, তারপরে রিটায়ারমেন্ট পলিসি বেনিফিটস, অর্থাৎ যত ধরনের কস্টিং আছে। আমরা খুব ভালো করে জানি এইচআর ডিপার্টমেন্টকে, এইচআরটা হলো অনেকটা মায়ের ভূমিকায় থাকে সংসারের ক্ষেত্রে, যে সবকিছুই থাকে, সবকিছুই দেখে, কিন্তু তারপরও তাকে বাবার স্ত্রী হিসেবে দেখা হয়। এরকম এইচআর ডিপার্টমেন্টকে মালিকের ডিপার্টমেন্ট হিসেবে দেখা হয়। বেসিক্যালি সব ধরনের ডিপার্টমেন্টের সাথে এইচআর ইনভলভ। তো এখন আপনি যদি আমি এইচআর কে দেখি, এইচআর কে আবার কেউ কেউ কস্ট ডিপার্টমেন্ট হিসাবে দেখি আমরা, কারণ শুধু খরচই করি। কিন্তু এখানে আপনি দেখবেন একটা জিনিস, এইচআর বাজেটটা হচ্ছে ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট যে এইচআর বাজেটিং এর যদি আমি ট্যালেন্ট ম্যানেজমেন্টে যাই বা রিক্রুটমেন্টে যাই বা ওয়েলফেয়ারে যাই এবং সাকসেশন প্ল্যানিং এ যাই, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে যাই, তারপরে ধরেন যতগুলো ফাংশনস আছে, ওয়ার্কফোর্স এঙ্গেজমেন্ট থেকে শুরু করে টোটাল বিষয়গুলোর মধ্যে যদি ধরি, তাহলে দেখবেন যে প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে। এখন ধরেন আপনি মূল ব্যাপারটা কি, এইচআর বাজেটিংটার মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে বিগত সময়ে আমি এইচআর ডিপার্টমেন্ট থেকে কত টাকা খরচ হয়েছে, সামনে কত হতে পারে, সামনে হলে মানে হচ্ছে কোন কোন জায়গায় লোক আমার লাগতে পারে সামনে, তাদের বেনিফিটটা কি আসবে, অর্থাৎ স্যালারিটা কি আসবে, এবং কম্পেনসেশন প্যাকেজগুলোর মধ্যে কি কি আসবে, তারপর ট্রেনিং আমার করাতে হবে কিনা, যদি করাই তাহলে ট্রেনিং এর আরওআই কেমন হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্টের মতো আর কি, আমি ট্রেনিং এ কত টাকা খরচ করবো, কি আসবে, বেনিফিটস কি হবে, এই বিষয়গুলো একটা বাজেটিং ধারণা তৈরি করা। এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই ফাংশনগুলো কি কি। ফাংশনগুলোর মধ্যে মোদ্দা ফাংশনস ট্যালেন্ট একুইজিশন অ্যান্ড রিক্রুটমেন্ট, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস, অ্যাডমিনিস্ট্রেশন, কমপ্লায়েন্স, এইচআর টেকনোলজি, এমপ্লয়ি স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ওয়েলবিং, এবং এমপ্লয়ি রিলেশনশিপের একটা বিষয় এখানে থাকে, এবং এমপ্লয়ি সেফটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো টোটাল বিষয়গুলো এমপ্লয়ি সেফটিটাকে আমি কমপ্লায়েন্সের মধ্যে ইনভলভ করেছি। তো এখানে একটা জিনিস হলো আপনাকে বুঝতে হবে, যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার টোটাল বিগত বছরগুলোতে এই টোটাল হেডগুলো মিলায় কত খরচ হয়েছে আর সামনের বছরে কত হতে পারে। সেক্ষেত্রে আপনাকে বিজনেসটা বুঝতে হবে। বিজনেস বুঝতে গেলে আপনাকে জানতে হবে কোন কোন জায়গায় কি কি লোক লাগবে এবং কেমন লোক লাগবে, এবং সেই লোকগুলোর আমার টোটাল খরচ কত যোগ হতে পারে, এবং কে কে যাবে, গেলেও কিন্তু আপনাকে কি করতে হবে, রিটায়ারমেন্ট পলিসি যে বেনিফিটস গুলো সেগুলো অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এই ক্যালকুলেশন গুলো দাঁড় করাতে হবে, ট্রেনিং এর খরচটা দাঁড় করাতে হবে, রিকুইজিশনের ম্যান পাওয়ার একুইজিশনের খরচটা দাঁড় করাতে হবে, রিক্রুটমেন্টের কিছু কস্টিং আছে, তারপরে আপনার ধরেন এমপ্লয় এঙ্গেজমেন্টের জন্য যে টুলস টেকনিক গুলো আছে সেগুলোর আপনার খরচের বিষয় আছে। এইভাবে টোটাল বিষয়গুলো যতগুলো হেড আছে এইচআর ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো হেড আছে, প্রত্যেকটা হেডের আলাদা আলাদা কস্টিংটা দিয়ে তারপরে একটা অ্যাকুমুলেট করে আপনার টোটাল খরচটাকে সাবমিট করতে হবে ফর্মাল ওয়েতে। দিস ইজ দ্য এইচআর বাজেটিং। এখন আমার বিশ্বাস আপনার সবার এই বিষয়টা কাজে লাগবে, এবং আমরা অন্য টপিক আবার যাব যখন প্রয়োজন হবে যেটা। ধন্যবাদ।